চায়নার উদাহরণ বাংলাদেশ দিয়ে হবে না। বাংলাদেশের জনবহুল দেশ, জনসংখ্যা জনবোঝায় পরিণত হয়ে গেছে। You're right. You're absolutely right. অথচ চাইলে আমরা এটাকে জনশক্তিতে পরিণত করতে পারি। সমস্যা হচ্ছে স্কিলের অভাব। কিসের অভাব? স্কিলের অভাব। দুই ধরনের স্পিকিং আছে, একটা হচ্ছে অ্যাভারেজ স্পিকিং আর একটা হচ্ছে ফ্লুয়েন্ট স্পিকিং, যেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড। এখন তোমাকে প্রেজেন্টেশনের জন্য ডাকলাম সামনে, প্রেজেন্টেশনের জন্য আসলা, তোমার পরিচয় দিচ্ছ। তুমি যদি এখন নিজের পরিচয় হ্যালো, I am Badrul, I am from Haranget. Actually, I don't know English, little know, but favorite food mango and Tangal district. আচ্ছা, তোমাদেরকে মনে হচ্ছে না যে একটু হাস্যকর মনে হচ্ছে না? কিন্তু তোমাদের বেশিরভাগের অবস্থা এরকম। এখন এই অবস্থা নিয়ে কিন্তু তোমরা একটা ইন্টারন্যাশনাল জব করতে চাও যদি, আর একটা ন্যাশনালি একটা ইন্টারন্যাশনাল 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা চাকরি বেতন পাবা একটা, হাউ ক্যান ইউ এক্সপেক্ট দিস? বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। আমি বলে দিচ্ছি এখনই তোমাদেরকে যে এই ফিলোসফি নিয়ে চিন্তা ভাবনা করলে কোনো লাভ হবে না। তাহলে স্যার চাইনিজরা জাপানিরা আর বাংলাদেশে কীভাবে কাজ করতেছে? ওই পরিবেশ আর বাংলাদেশের পরিবেশ এক না। বাংলাদেশের রিজার্ভে খালি, বুঝতে হবে। ওই দেশের সাথে বাংলাদেশের তুলনা করলে হবে না, কারণ ওরা ওই লেভেল তৈরি করে ফেলেছে। ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে নিয়ে আসলে হবে? এখন বাংলাদেশের সেই পরিবেশ আছে, বাংলাদেশের ট্রেন আপ আছে, বাংলাদেশের সেই রকম জায়গা আছে। সুতরাং চায়নার উদাহরণ বাংলাদেশ দিয়ে হবে না। বাংলাদেশের জনবহুল দেশ, জনসংখ্যা জনবোঝায় পরিণত হয়ে গেছে। You're right. You're absolutely right. অথচ চাইলে আমরা এটাকে জনশক্তিতে পরিণত করতে পারি। সমস্যা হচ্ছে স্কিলের অভাব। কিসের অভাব? স্কিলের অভাব। কিন্তু চায়নাতে স্কিলের অভাব নেই। ঠিক বলেছো। ছোট বাচ্চারা জানে কিভাবে একটা গাড়ি তৈরি করতে হয়। হ্যাঁ, আর আমাদের সিএসসি এমএসসি করার পরে একটা গাড়ি লেগে দিবে, কি দিল কাজ এটা দিল। হ্যাঁ, ওইখানে সার্টিফিকেটের দাম নেই, চায়নাতে সার্টিফিকেটের কোনো দাম নেই। স্কিল ফার্স্ট কাম অ্যান্ড টেক ইউর স্কিল, শো ইউর স্কিল অ্যান্ড গেট ইউর গুড জব। আমাদের এখানে পিএইচডি ডিগ্রি দেখে, কি পিএইচডি দেখে। আর এপিজে কালাম বলেছেন সার্টিফিকেট ইজ জাস্ট এ পিস অফ কি পেপার, পিস অফ পেপার। আপনার বুদ্ধি কথা ঠিক বলেছে।